প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, গুণাবলী আপনি আমি কি বলবো? আপনি আমি বলে নবীজির গুণ বাড়াতেও পারবো না, নবীজির সম্মানও বাড়াতে পারবো না, কারণ নবীজির সম্মান কতটুকু সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। হে নবী, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে রেখেছি, আপনার আলোচনাকে আমি ঊর্ধ্বে রেখেছি। সুবহানাল্লাহ। কতটুকু ঊর্ধ্বে? আল্লাহ নিজেই এর তাফসীর করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, ইজ্জত ও আজমতকে কতটুকু ঊর্ধ্বে তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি এত ঊর্ধ্বে তুলে নিয়েছি যতটুকু ঊর্ধ্বে আর কারো জিকির নাই। এর মানে হলো আল্লাহ বলেন যুকিরতু যুকিরতা মাই, হাবিব আমার, বন্ধু আমার, যেখানে আমি আল্লাহর জিকির হবে, আমি আল্লাহর আলোচনা হবে, আমি আল্লাহর আলোচনার সাথে সাথে আপনার আলোচনাকেও পাশাপাশি রেখে আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। যেখানে আমার নাম সেখানে আপনারও নাম, কালেমায় আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? কেউ যদি সারা জীবন কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষী না দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যদি ঈমান না আনে, আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও একটা দানাও সওয়াব হবে না। তাহলে ঈমান কোথায়? ঈমান হচ্ছে আমার নবীর উপর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান আনা না হবে, নবীর গুণাবলী সহ, নবীর সমস্ত গুণাবলী সহ নবীর উপর ঈমান না আনলে কোনো মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, এজন্য আমার নবী হলেন ইমামুল মুরসালিন, কারণ আমার নবীর জিকির যেখানে, আমার আল্লাহর জিকিরও সেখানে। আমরা 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা? এই আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, ঠিক কিনা? নবীজির সাক্ষ্য আজানের ভিতরে আছে না নাই? আজান যদি আপনি আল্লাহু আকবার বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে বাকি সবগুলা বলেন, আজান কি পরিপূর্ণ হবে? না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর জিকির, নবীর আলোচনাকে এত ঊর্ধ্বে তুলে নিয়েছেন। আজানের মধ্যে আল্লাহর নামও আছে, নবীজির নামও আছে। সুবহানাল্লাহ। আকামতে আল্লাহর নাম, নবীর নামও আছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাত, মুসলমান যারা দাবি করো, যারা নামাজি বলো, যারা নিজেকে মুত্তাকি পরিচয় দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নামাজের ভিতরেও এনেছেন, আছে না নাই? নামাজের ভিতরে যদি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দেন তাহলে নামাজ পরিপূর্ণ হয় না। সুবহানাল্লাহ। নামাজের বৈঠকে আত্তাহিয়াতু আছে না নাই? আত্তাহিয়াতু পড়া লাগে তো, তাশাহুদ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। নামাজের ভিতরেও নবীকে সালাম দেওয়া লাগে। তাহলে নামাজের ভিতরে নবীকে যদি কেউ সালাম না দেয়
ওয়াজিব তরক হয়, ওয়াজিব তরক হলে সহসেজদা লাগে, সহসেজদা না দিলে নামাজ হয় না। ঠিক না বেঠিক? কেউ যদি ইচ্ছা করে আত্তাহিয়াতু বাদ দেয় তাহলে নামাজই হবে না। ঠিক না বেঠিক? তাহলে দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের জিকির আলোচনাকে এত ঊর্ধ্বে তুলেছেন, এত সমুন্নত করেছেন। আজানেও নবীর নাম, আকামতেও নবীর নাম, নামাজের ভিতরেও নবীকে সালাম। সুবহানাল্লাহ পড়ে। নামাজের ভিতরেও নবীকে সালাম। কিন্তু আমরা মিলাদে নবীকে কি দেই? সালাম দেই। কি দেই? ইয়া নবী সালামু আলাইকা। আত্তাহিয়াতুর ভিতরেও আসসালামু আলাইকা বলা হয়েছে। প্যারে হাজিরিন, মারামারি শুধু মিলাদের সময়, ঠিক কি না? কিন্তু নামাজের সময় সবাই নবীকে সালাম দেয়। ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, নামাজের ভিতরে নবীকে সালাম দিতেই হবে। কেউ যদি অস্বীকার করে না নবীকে সালাম দিব না। আর এই সালামটা সালামু আলাইকা, যারা আরবি ব্যাকরণ বুঝেন, এই সালামটা দূরে থেকে না, সালামু আলাইকা অর্থাৎ যাকে সালাম দিলেন সে উত্তর দেওয়া লাগবে কি লাগবে না? সালাম দেওয়া কি? উত্তর দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম যিনি দিলেন এবং যাকে দিলেন সে যদি উত্তর না দেয়, ওয়ালাইকুম আসসালাম না বলে, তাহলে সে গুনাহগার হবে, ওয়াজিব তরক হয়েছে। ঠিক কি না? প্যারে হাজিরিন, এর মানে হলো আমরা প্রত্যেক সময় নামাজ পড়ি, নামাজের ভিতরে সালাম দেই, আমার নবী সালামের জবাবও দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেক লম্বা হয়ে যাবে। নামাজের ভিতরে আমরা যা পড়ি প্রত্যেকটা বাক্যের উত্তর আমার আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার উত্তর আল্লাহ দেন কিনা? সূরা ফাতিহা পড়েন, ফাতিহার উত্তর আল্লাহ পাক দেন। প্রত্যেকটা বাক্যের উত্তর। যখন আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ বান্দার প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ কি করেন? আপনার প্রশংসা করেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমার জিকির করে, আমিও আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা
আছে সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে আপনারা রাজি না মনে হয়? রাজি আছেন তো? তাহলে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি সাসা অনেক নেবেন গাড়ি উঠলে আমাদেরকে সাসা বলে, আমাদের বয়সী মানুষ কেন যে দাড়ি টুপি মানে বয়স কেমন বেশি লাগে, ঠিক কি না? কিন্তু আমরা যদি এই সময় চিন্তা করি সাসা না দাদা বললেও সমস্যা নাই, এই দাড়ি রাখছে নবীর খুশি করার জন্য। অনেকের বিবিরা বলে না দাড়ি রাখতে ভালো লাগে না, কেটে দেন, দেখবেন অনেক ভাইরা কেটে দেন, কিন্তু উনাকে বুঝাবে যে এই দাড়িটা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলে এই দাড়ির জন্য আপনি এক জায়গায় মারা গেলেন, আপনি অপরিচিত এক জায়গায় মারা গেলেন, আপনি মুসলমান না হিন্দু আপনাকে চেনা যাচ্ছে না, কিন্তু আপনার মুখে যদি নবীর সুন্নাত থাকে তাহলে বোঝা গেল, মানুষ আর বুঝতে দেরি হবে না যে উনি মুসলমান। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে আমাদের মধ্যে 70-80 বছর এখন দাড়ি রাখে না। আমার নিজেরও অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব হয়, ওনাকে সালাম দিব না আদাব দিব, এরকম হয় কি হয় না? কারণ বয়স তো অনেক বেশি কিন্তু এখন দাড়ি রাখেন না, বুঝাই যায় না আমরা মুসলমান না, ঠিক কি না? তাহলে মুসলমানের পরিচয় হলো নবীর সুন্নাত। জুড়ে বলেন মুসলমানের পরিচয় কি? নবীর সুন্নাত। আপনি মিলাদ করেন আর যাই করেন, কিন্তু নবীর সুন্নাত আপনার মধ্যে নাই, আপনার মধ্যে নবীর সুন্নাতের লেশ নাই। আর আপনি রেডি করলেন মিলাদ করে জান্নাতে যাবেন না, সম্ভব না। আগে নবীকে ভালোবাসুন, নবীর জন্য জীবন উৎসর্গ করুন। সাহাবায়ে কেরামরা তাই করে দেখিয়ে দিয়েছেন। আমার নবী উহুদের ময়দানে যখন সমস্ত চতুর্দিকে কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টনী করে যখন আমার নবীর দিকে তীর ছুঁড়তে লাগলো, সাহাবায়ে কেরামরা কি সবাই রেগে গেছেন? না, আমার নবীকে দেয়ালের মতো চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের এক একজনের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, আমরা জীবিত আছি, আপনার উপর একটা ফুলের টুকা রাখতে দিবেন না। সুবহানাল্লাহ। হাসি মুখে একজন সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন নবীর জন্য, কিন্তু আজকে আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীর ইজ্জতের উপর হামলা হয়, নবীর চরিত্র নিয়ে আজকে বাজে বাজে মন্তব্য নামদারি মুসলমান নাস্তিকেরা করতেছে, কিন্তু আমরা মুসলমান বলেও পরিচয় দেই ঠিকই, কিন্তু আমরা চুপ থাকি, ঠিক না বেটি? কিন্তু না, মুসলমানের পরিচয় এটা হতে পারে না। মুসলমান ওই ব্যক্তি যার জীবনের চাইতে নবীর একটা কুসুমের দাম তার কাছে বেশি, ঠিক না বেটি? এজন্য প্রিয় হাজিরিন, পবিত্র রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী মাস, এই মাসে আমাদের ঈমানকে বাড়াতে হবে। কিসের মাধ্যমে? নবীর ভালোবাসার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা তালাশ করি, জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত, তাহলে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা ক্ষণ থেকে নবীজির জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? না আপনি শুধু আপনার নবীকে 23 বছরের নবী মানেন, যে 40 থেকে 63, এই 23 বছর শুধু আমার নবী, আর নবীজির 40 আগের 40 বছরের কোনো দাম নাই, এরকম কোন মুসলমান আল্লাহওয়ালা নবী প্রেমিক কেউ বলতে পারে না, ঠিক না বেটি? কারণ আমার নবীর জন্মতেও আমাদের শিক্ষা আছে, আমার নবীর শিশুকাল থেকেও আমাদের শিক্ষা আছে, আমার নবীর যৌবনকাল, কৈশোরকাল, প্রত্যেকটি কাল থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। নবীজির পুরো জীবনটা উম্মতের জন্য আদর্শ, উম্মতের জন্য মডেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাই করেছেন।
আমার নবী ইনসাফ কায়েম করেছেন। আমার নবী ইনসাফ কায়েম করেন নাই যে নবুয়তির পরে, আমার নবী জন্মের পর থেকে ইনসাফ কায়েম করেছেন। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে কুলে নিলেন, তখনকার সময় মক্কা, আপনারা সবাই জানেন আরব দেশ খুব গরমের দেশ। সৌদি আরবের মধ্যে সবচেয়ে শান্তি ঠান্ডা জায়গা হলো তায়েফ। যারা গেছেন, তায়েফ হচ্ছে ঠান্ডা জায়গা। তখনকার সময় মক্কা বা বিভিন্ন শহরের যত মুসলমান, বড়লোক বা মুসলমান ছাড়াও, তখন তো ইসলাম এখন কায়েম হয় নাই, সমস্ত মানুষ তাদের শিশুকে তায়েফে তারা রাখার জন্য, বিশেষ করে এই যে যারা দুধ দান করে এই মহিলাদের কাছে তারা দিয়ে দিন, কিছু বিনিময় ছিল, বিনিময় দিন। কিন্তু আমার নবী তো দিলেন এতিম। যত বড় লোক যাদের বাচ্চা আছে সব নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া উনার মুষ্টির উটের যে সোয়া ছিল এটা খুব দুর্বল ছিল, সবার পিছনে অনেক লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আপনারা জানেন। উনি এসে আর কোন শিশু পেলেন না, দেখলেন একটাই শিশু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনার বাবা নাই, বাবা না হলে তো দাম বেশি পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এতিম ছেলে, তার পক্ষে কে দাম দিবে? তিনি বললেন যখন আসলাম তাহলে খালি যাওয়ার যে একটা শিশুই নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়া উপর এমন একটা মহব্বত তৈরি করে দিলেন। সাথে সাথে দেখলেন হালিমাতুস সাদিয়া দিলটা নরম হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলে নিলেন, সাথে সাথে দুধ দিলেন। আমার নবী যখন দুধ পান করলেন একটি স্তনে, হালিমাতুস সাদিয়া দ্বিতীয় স্তনটা আবার দিলেন। আমার নবী এই স্তন থেকে আর দুধ পান করেন না। সুবহানাল্লাহ। কেন জানেন? তারিখের কিতাবের ভিতরে লেখা হয়েছে হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল। সুবহানাল্লাহ। কারণ আমার নবী জানতেন আমার একটা দুধ ভাই আছে, আমি যদি দুই স্তনের দুধ পান করি তাহলে ও তো দুধ পান করা লাগবে। হালিমাতুস সাদিয়া নিজে বলেছেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতদিন দুধ পান করালাম, এই যে স্তনে প্রথম দিন দুধ পান করেছিল ওই স্তন ছাড়া কখনো কোন সময় অন্য স্তনের দুধ পান করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে আমি তখনই বুঝে গেছি যে এই বাচ্চাটা কোন সাধারণ বাচ্চা না, এই সন্তানটা কোন সাধারণ সন্তান না। আমি অবাক মানুষ, নুন আনতে আমার মাথা পুরাতো, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন নিয়ে রওনা দিলাম, আমার কুলে নেওয়া থেকে শুরু হয়ে গেছে, আমার স্তনটা ছিল শুকনা, কিন্তু তাকে যখন কুলে নিলাম আমি দেখলাম আমার দুধ দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পুষ্টিটা ছিল একদম দুর্বল, আমি দেখলাম আমার পুষ্টিটা স্তনের মধ্যে দুধ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবার পিছনে ছিলাম, কিন্তু মক্কা থেকে আমি তায়েফে সবার আগে গিয়ে পৌঁছালাম। সুবহানাল্লাহ। আমি দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আসার পর থেকে আমার শুধু আয় শুরু হলো, যেদিকেই যাই আমার কিছুই ছিল না, কিন্তু পরবর্তীতে দেখা গেল আমি তায়েফের সবচেয়ে ধনী মহিলা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের সদকার কারণে। এগুলা হালিমাতুস সাদিয়ার কথা। ইয়ারে হাজিরিন, তাহলে আমার নবীর জন্মের যে সময়ের ঘটনাগুলা, অলৌকিক অনেক ঘটনা আছে যেগুলা কোন মানুষের জন্মের সাথে মিল পাবেন না। বিয়ারে হাজিরিন, আমার নবীর শিশুকালের অনেক ঘটনা আছে যেগুলা আমাদের কারো জীবনে মিল পাবো না। কারণ নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা পৃথিবীর কোন মানুষের সাথে হয় না। এজন্য কবি বলেছেন নবীর তুলনা তিনি নিজেই, তার তুলনা কারোর সাথে হবে না। সুবহানাল্লাহ। এজন্য বিয়ারে হাজিরিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল মুরসালিন হওয়ার অনেক কারণ আছে। কারণ কোন নবী আমার নবীর সাথে তুলনা হয় না, কোন নবীর সাথে আমার নবীর তুলনা করা যায় না। কারণ আমার অনেক নবী 1000 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু নবীজির 23 বছরের দাওয়াতের তাবলীগের মাধ্যমে
গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে দিন আল্লাহ রাসূল যেই দিন যেই ধর্মের প্রচারণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্ম এই দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং নিয়ামতকে পরিসমাপ্ত করে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই দিন আল্লাহর সুপ্রতিষ্ঠিত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই দিনের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন এবং এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে ইহুদিরা বলল, কয়েকটা riwayat পাওয়া যায়, সুনান তিরমিজির মধ্যে পাওয়া যায় ইবনে আব্বাস থেকে হাদিস। কাবুল আহবার নামে বড় এক ইহুদি পণ্ডিত, একজন আলিম ছিল, সে বলল, আমার নবী মুসার উপর যদি এই আয়াত নাযিল হতো, আমরা এই আয়াত নাযিলের দিনকে ঈদের দিন বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। ওমর থেকেও riwayat করা যায়, হযরত উসমান থেকেও, ইবনে আব্বাস থেকেও এই riwayat পাওয়া যায়, এই একই হাদিস। প্যারে হাজিরিন, তাহলে কাবুল আহবার বললেন, এই আয়াত যদি আমার নবী মুসার উপর নাযিল হতো, আমরা এই দিনকে কি বানাইতাম? ঈদের দিন বানাইতাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাবুল আহবার, তোমরা ঈদের দিন বানাইতা, আমরা ঈদের দিন বানানোর কোনো প্রয়োজন নাই। এই আয়াত যেই দিন নাযিল হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ওই দিন ছিল ডাবল ঈদ। ওই দিন কি ছিল? ডাবল ঈদ। ফি ঈদাইন, ফি ইয়াউমি আরাফা ওয়া ইয়াউমি জুমআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে আব্বাস থেকে, তিনি বলেন, আল্লাহ রাসূল নিজেই বলেছেন ওই দিন ছিল ডাবল ঈদ। ওই দিন ছিল জুমআর দিন, ওই দিন ছিল আরাফার দিন। সুবহানাল্লাহ। তাহলে জুমআর দিন তো অনেক হাদিস দ্বারা সাব্যস্ত ঈদের দিন, এবং ইবনে আব্বাস বলেন আরাফার দিন ছিল, অর্থাৎ আমরা কুরবানির ঈদের আগের দিন, 9 দিন হজ। আমরা তো 9 দিন হজ ঈদের দিন পালন করি না, কিন্তু সাহাবা হযরত ইবনে আব্বাস বলেন, সুনান তিরমিজি গুলো আবু তাফসীরের মধ্যে হাদিসটি আনা হয়েছে, সহিহ হাদিস, সহিহ সনদে আছে। যারা বলেন যে দুই ইচ্ছার কোনো ঈদ নাই, হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল আরাফার দিনকে ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ। জুমার দিনকে ঈদের দিন বলেছেন। জুমার দিন বছরে একদিন নেই, বছরে কি একবার আসে না প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে আসে, বছরে 52 দিন আছে। তাহলে 52 দিন আপনি জুমার ঈদ করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বছরে দুই ঈদ করেন কেন? হ্যাঁ, শরীয়তের প্রসিদ্ধ মতে দুইটা ঈদ। শরীয়তের ঈদ আর ইসলামী পরিভাষার মধ্যে অনেক বেশকম আছে। প্যারে হাজির, এই যে নবীর ঈদ মিলাদুন নবী আমরা পালন করি, এই ঈদ শরীয়তের ঈদ না। এই ঈদ হলো নবীর আগমনে খুশি হওয়া। খুশিটার নামই হলো ঈদ। সুবহানাল্লাহ পড়ে। আমরা যে খুশি হই, আমাদের সন্তান এসএসসি পাস করেছে, অথবা আমাদের সন্তান, আজকাল আপনারা দেখেন অনেকেই লন্ডন আমেরিকার ভিসা পেলে আপনারা আমাদেরকে মিষ্টি খাওয়া দোয়ার জন্য আমাদেরকে হাতিয়া দেন। খুশি হয় না বেজার হয়? খুশি হওয়াটার নাম আস-সুরুরুল আয়া। ঈদের পরিভাষাকে হাদিসের ভাষায় বলা হয় আস-সুরুরুল আয়া। এর মানে হলো যেই খুশিটা ঘটে একবার। ঘটে কয়বার? একবার। যতবার আপনার স্মরণ হয়, যতবার মনে হয়, আপনার মনে আনন্দ আসে। কি আসে? আনন্দ আসে। ওই জিনিসটার নামই হলো ঈদ। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য এই আপনি আমি শরীয়তের ওই যে দুইটা ঈদ, ওই ঈদের সাথে আমরা এই ঈদগুলোকে মিলালে তো চলবে না। কারণ আপনি অস্বীকার করতে পারবেন না এই শুক্রবার আজকের দিন ঈদের দিন নাই। আপনি অস্বীকার করতে পারেন না, কারণ এই শুক্রবার ঈদ হওয়ার কারণ কয়েকটি এসেছে, হাদিসের ভাষায় এসেছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি করেছেন। ওই দিন আল্লাহ আদমকে দুনিয়ায় পাঠিয়েছেন। আদমকে জান্নাতে যেই দিন প্রথম আল্লাহ নিজ কুদরতি হাতে বানান, যেই দিন ওই দিন ছিল শুক্রবার দিন, আশুরার দিন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আদমকে বানানোর কারণে, সৃষ্টি করার কারণে যদি শুক্রবারে ঈদ হতে পারে, তাহলে আমার নবী 12ই রবিউল আউয়াল সোমবারে এই পৃথিবীতে আগমন করেছেন। আমার নবীর আগমনের দিন কেন ঈদের দিন হবে না?
হবে কি হবে না? এর জন্য এগুলো নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা ফিতনা করব না। কি করব না? ফিতনা করব না। যেমন আমার অনেক ভাইরা আমাকে দাওয়াত দিয়েছেন, সেই দিন সিরাতুন নবীর মাহফিল করেছেন। কি করেছেন? সিরাতুন নবীর মাহফিল। সিরাত কার? আমার নবীর সিরাত কি না? সিরাত মানে হলো নবীর জীবনী। নবী কি? জীবনী। তাহলে সিরাতটাকেও আমরা অস্বীকার করি না, মিলাদটাকেও আমরা অস্বীকার করি না। যারা সিরাত করতেছে নবীর রবিউল আউয়াল মাসে নবীর আগমনের কারণেই করতেছে, ঠিক না বেটি? আপনি সিরাত করেন, মিলাদ নাম যেটাই দেন, কিন্তু নবীটিও একজনই, ঠিক কি না? যারা সিরাতুন নবী করতেছেন আমার নবীর জন্য, মিলাদুন নবী যারা করতেছেন আমার নবীর জন্য, ঠিক কি না বেটি? এজন্য আসুন আমরা আমাদের মধ্যে এই মতপার্থক্য থাকবে, ইখতিলাফ হচ্ছে রহমত। ইখতিলাফ কি? উলামায়ে কেরাম বলতেছেন ইখতিলাফ হচ্ছে রহমত। উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ থাকবে, কিন্তু এগুলা নিয়ে আমাদের মধ্যে মারামারি হবে না, আমাদের মধ্যে ভাগাভাগি হবে না, আমাদের মধ্যে ফিতনা হবে না। আমরা যে সবাই মুসলমান, ওই নবীর উম্মত। যেই নবীর সিরাত আপনি পালন করছেন ওই নবীর আপনি উম্মত, আমি উম্মত। যেই নবীর মিলাদ পালন হচ্ছে ওই নবীর উম্মত আমরা সবাই। এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মিলাদ মাহফিল হলেও আমরা যাব, সিরাত মাহফিল হলেও আমরা যাব, আমরা বয়কট করব না। কারণ নবীর মিলাদ নবীর সিরাত, ঠিক কি না? এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করি, আমাদের জীবনটাকে যেন আমরা সুগঠিত করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা ফলো করি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, সারাটা জীবন আমাদের জন্য আদর্শ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীকে ফলো করবে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে, তাহলে দেখুন আজকে খ্রিস্টানরা যারা লন্ডনে থাকে কিন্তু মুসলমান না, তাদের ঈমান নাই, কিন্তু মুসলমান ধর্মে যেগুলো করার কথা তারা মিথ্যা বলে না, তারা মানুষের সাথে প্রতারণা করে না, ঠিক না বেটি? আপনি রাস্তা হারিয়েছেন, লন্ডন অনেকেই বলে, তারা আপনাকে ঘর পর্যন্ত এসে এনে পৌঁছে দেবে। কিন্তু আমাদের মুসলমানরা আপনাকে রাতে রাতে একা বেড়ে আপনাকে ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া দূরের কথা, আপনার মোবাইল যা আছে সব কেড়ে নেবে, ঠিক না বেটি? আমাদের আদর্শ তাদের মধ্যে, ঠিক না বেটি? কিন্তু তাদের ঈমান নাই। যদি তারা ঈমান থাকতো তাহলে তারা নির্দ্বিধায় জান্নাতি হয়ে যেত, ঠিক না বেটি? আসুন আমরা সবাই নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করি। আমরা যেন কোনো অবস্থাতেই মিথ্যা না বলি, নামাজ তরক না করি, নবীর সুন্নতের খেলাফ যেন আমরা না করি। নবীর সুন্নতটা যেখানেই বাস্তবায়ন হবে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে যেন ইসলামী যে বিধিবিধান আছে সেগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ